বিয়ের পর যেটা আমাদের দুজনে ডিসাইড করা, যেই মুহূর্তে আমাদের পিক আওয়ার ভালো সিনেমা হচ্ছে, তখন চলচ্চিত্রের স্বার্থে, নিজেদের স্বার্থে আমরা আমাদের বিয়েটাকে প্রকাশ করি। ধর্ম নাম চেঞ্জ করা হয়েছে। বিয়ের পর আপনার হানিমুনে মানে আনুষ্ঠানিক কোনো হানিমুন করলেন? আমি বললাম না যে হ্যাঁ, শুটিং হানিমুনই হয়নি আমাদের জীবনে। আমাদের বিয়ের পর আমাকে অনেকভাবে সে মানসিক টর্চার করেছে, অনেক টর্চারের সম্মুখীন হতে হয়েছে, কিন্তু কোনোদিন কোনো সিনেমা বা কোনো জায়গায় বলতে পারবে না যে কেউ বুঝতে পেরেছে। একটা বাচ্চাকে হওয়া, পেটে নিয়ে আর একটা দেশে যাওয়া, তারপরে সেই বাচ্চাকে আবার এনে এখানে বড় করা, আমি তো মানুষ, আমার আর ধারণ ক্ষমতা কতটুকু। আমি যখন আর পারিনি তখন আমি সবার সাথে বলে আজকে আমি রিল্যাক্স, আমাকে ফ্রি মনে হচ্ছে। সাকিব, আমরা শুনছি যে সাকিব বলেছে আমি বাচ্চার নিব, অপুরটা নিব না। আমার বাচ্চা তো 6 মাস, সাকিব চাইলেও কি আমারটা নিতে পারবে না? 6 মাসে একটা বাচ্চার কার দরকার পড়ে? যদি মা বেঁচে থাকে কার দরকার পড়ে? ডেফিনেটলি মার। হয়তো এটা রাগের বশতে বলতেছে, বিয়ে হয়েছে জন্যই যে আমাকে ডিপেন্ড নিতে হবে তা কিন্তু না। ব্যক্তিগত জীবনে কোনো বাধা নেই। আমার কথা, তারা বাপ ছেলে এক হয়ে যাবে, এটাই আমার চাওয়া ছিল, সেটা আমি পূরণ হয়েছে। হ্যাঁ, সে গত পরশুদিনও আসছে। গত পরশুদিন সে বাচ্চার সাথে 1-2 ঘন্টা ছিল, খেলেছে, বাচ্চাকে নিয়ে আবার একটু বাইরেও গেল। পরে ও একটু সিক তো, সঙ্গে সঙ্গে আবার আমার কাছে দিয়ে গেলেন। আইনগত বা না 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 না, কখনো এগুলো পদক্ষেপ দিব না, কখনো নিব না। কারণ সংসারটা হয় সম্মানের সাথে, এখানে অসম্মানিত করে লাভ নেই। আমি এখানে সম্মান দেখিয়েছি তার বাচ্চাকে এবং তাকে। আমি এখানে কোনো ওই হিসিং ফিসিং এগুলো কোনো কিছুতেই আমি একদমই ইন্টারেস্টেড না। আমি ম্যাক্সিমাম ওর বাসাতেই থাকা হতো আমার, বাট এটা কেউ জানতো না। 15-16 ফার্স্টের দিকে বেবির কারণে আমাকে তো বাইরে থাকতে হয়েছে। আপনি ওই সময় কোথায় ছিলেন? বাইরে সিঙ্গাপুরে গেছিলাম, ব্যাংককে গেছিলাম, ইন্ডিয়াতে। আব্রাহাম কোথায় হলো? ইন্ডিয়া। ওই সময় কি আপনি ওখানে? হ্যাঁ, আমি ইন্ডিয়াতে। হ্যাঁ, ওইটাও কিন্তু বলেছে যে ও যখন যেটা চেয়েছে, বিশেষ করে এটা তো সে দায়বদ্ধতা, তাকে তো দিতে হবে। এটা কোন লোক আছে বিয়ে বা বউ আছে কার? বউরা তো পকেট থেকে টাকা ছিনিয়ে নিয়ে যেত, আমি কখনো তো তাকে এটা দেই নাই। তো আমার কথা হচ্ছে হ্যাঁ, আমি কোনোদিনও সাকিব বলতে পারবে না যে আমি ওর কাছে কখনো ছিনাই টাকা নিচ্ছি বা এটা করেছি। তার বেবি আমি ক্যারি করছি, দ্যাটস তার দায়বদ্ধতা। বাট আমাকে বিয়ে করে যে দায়বদ্ধতার সৃষ্টি হয়, এটা আমি মনে করবো না সাকিব এটা সত্যি বলেছে। আপনি বলছিলেন যে শাকিব খানের ক্যারিয়ারের কথা চিন্তা করে আপনার স্বার্থটা কি ছিল? আমার সাথে আমার হাজবেন্ড, সে তাকে হ্যাপি রাখা আমার দায়িত্ব। না, কিন্তু আপনিও তো একজন নায়িকা, আপনারও তো ক্যারিয়ার আছে। আমি একজন নায়িকা, আমি একজন ক্যারিয়ার, তারপর আমি কিন্তু একজন বউ, আমি একটা মেয়ে মানুষ, আমারও লাইফস্টাইল অনেক সফট হওয়া দরকার। আপনি লাইভ যখন করলেন, করার পরে কি আসলে কোনো ধরনের থ্রেট বা এই টাইপের কোনো কিছু মানে না না না, থ্রেট না, না না না। সাকিবের সাথে কি কোনো কথা হলো লাইভ হওয়ার পরে? আপনি না, সাকিবের সাথে আমার কোনো কথা হয় না। সম্পর্ক কোথায় যাক না যাক, আমি নিজেকে হালকা করতে পারছি। ও সাকিবের অন্য রিলেশন ছিল বুবলির সাথে? মানে এই ধরনের একটা কথা হয়েছে, আমার এটা জানা নাই তো। কি ধরনের রিলেশন একটু ক্লিয়ার করেন তো। এখন তো আমি সাকিবের যে কোনো জিনিস জানার রাইট রাখি। আমি একজন হিউম্যান বিং, বাদ দেন আমি নায়িকা। আমার তো কেন, আপনি বিয়ে করে আপনি হানিমুনে যাননি? আপনারা বিয়ে করে আপনার বউ নিয়ে যাননি? দুটো সেলফি দেন না? আমার কি ইচ্ছা হয় না যে আমি সাকিবকে নিয়ে এতবার কক্সবাজার গেছি, ব্যাংককে গেছি, সিঙ্গাপুরে গেছি, মালয়েশিয়াতে গেছি, আমার কি মনে হয় না যে আমি তার সাথে একটু ঘুরি, 1 ঘন্টা ঘুরি? এই প্রোডাকশনের লোক দেখে যাবে আমি ঘরে যাই। আমার বেবি আমি 5 মাস এখানে করে ভিসার জন্য আমাকে এই দেশে ওই দেশে ফ্লাই করতে হয়েছে। প্লেন যতটা উপরে উঠছে আমার ততটা নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমার কি ইচ্ছা হয়নি যে আমি স্বাভাবিকভাবে সবার সামনে যাই? সবশেষে কিন্তু মেকআপটা তুলো, যেমন একজন মানুষ আমিও কিন্তু মেকআপটা তুলে, আমিও একজন মেয়ে মানুষ। তো একটা মেয়ে মানুষের সংসার হওয়া দরকার, সন্তান দরকার। সাকিবেরও কিন্তু সংসার সন্তান দরকার। এই এত প্রপার্টি এত কিছুই, সেটাই আমাদের হয়েছে। তা আমি মনে করবো দর্শকরা যারা আমাদেরকে ভালোবাসেন, সাকিব অপু জুটিকে ভালোবাসেন, আমি বলবো তারা আরও বেশি করে আমাদেরকে ভালোবাসবেন। কারণ আমরা আপনাদের সেই জুটিই আছি, পর্দার জুটিও আছি, বাস্তব জুটিও আছি। আমাদের ভিতরে অ্যাড হয়েছে আমাদের সন্তান, সেটাই স্বাভাবিক। আর আমরা সত্যটা প্রকাশ করে দিয়েছি। আর আমরা বিগত দিনে যদি ইন্ডাস্ট্রির জন্য আমাদের ত্যাগ করে থাকি, সেই ত্যাগের ভালোবাসাটুকু নিয়ে আমাদের কাছে সেমভাবে যেন দর্শক থাকে, এটা আমার দর্শকদের উদ্দেশ্যে বলা।